পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের সর্বত্র বুথ স্তরের আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে তালিকার হার্ড কপি। ইতিমধ্যে বিক্ষুব্ধ কিছু ভুল ত্রুটির অভিযোগ উঠে আসছে। তবে ইনিউমারেশন ফর্ম যারা পূরণ করেছেন তাদের প্রায় সকলেরই নাম রয়েছে খসড়া তালিকায়। তবে এই তালিকায় নাম রয়েছে দেখে নিশ্চিত হওয়ার জো নেই। এরপরেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে আপনার নাম। এখন থেকেই শুরু হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। গত 27শে অক্টোবর রাজ্যে এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই দিন পর্যন্ত রাজ্যের মোট ভোটার ছিলেন 7,66,37,529 জন। কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল ইনিউমারেশন ফর্মে শুধুমাত্র সই থাকলেই খসড়া তালিকায় নাম তুলে দেয়া হচ্ছে। মঙ্গলবার খসড়া তালিকায় নাম রয়েছে 7,08,16,631 জনের। তবে এদের সকলেরই রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিয়ে নিশ্চিত নন কমিশন। এর মধ্যে প্রায় 2 কোটি, নির্দিষ্টভাবে বলতে গেলে 1,98,05,194 জনকে চিহ্নিত করেছে, যাদের বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয় কমিশন। এই ভোটারদের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের প্রয়োজন অনুসারে কমিশনের শুনানিতে ডেকে পাঠানো হবে। তথ্য যাচাই করা হবে। শুনানিতে সন্তুষ্ট না হলে তাদের নাম বাদ যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কাদের শুনানিতে ডাকা হবে তা স্থির করার জন্য নির্দিষ্ট মাপকাঠি রয়েছে কমিশনের। খসড়া তালিকার মধ্যে 30 লক্ষেরও বেশি ভোটারকে অবশ্যই কমিশনের শুনানির মুখোমুখি হতে হবে। বাকি 1.5 কোটিরও বেশি ভোটারের মধ্যে প্রয়োজন অনুসারে কাউকে কাউকে ডাকা হবে শুনানিতে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করেছিল কমিশন। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে কি যোগসূত্র রয়েছে তা ভোটারদের কাছ থেকে জানতে চাওয়া হয় ওই ফর্মে। জানা যাচ্ছে রাজ্যের 30,59,273 জন ভোটার 2002 সালের তালিকার সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি। অর্থাৎ 2002 সালের সঙ্গে কোনো ম্যাপিং করা যায়নি তাদের তথ্য। এদের সকলের নামই কমিশন প্রকাশিত খসড়া তালিকায় রয়েছে। তবে তারা রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিশ্চিত নন কমিশন। তাই তাদের সকলকেই ডেকে পাঠানো হবে শুনানির জন্য। অন্যদিকে নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও 1.5 কোটিরও বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শুনানিতে রয়েছেন মোট 1,67,45,911 জন ভোটার। তাদের নামও খসড়া তালিকায় রয়েছে। তবে তাদের ইনিউমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশনের। সেই কারণে তাদেরও তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই 1,67,00,000 মধ্যে সকলকেই যে শুনানিতে ডাকা হবে এমনটা নয়। এদের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করেছে কমিশন। যেমন কোনো ক্ষেত্রে ভোটারের চেয়ে তার বাবা বা মা মাত্র 15 বছরের বড়, আবার কোথাও ঠাকুরদা বা ঠাকুমার চেয়ে ভোটার মাত্র 40 বছরের ছোট। মাঝে এক প্রজন্মে ব্যবধানের পরেও বয়সের ফারাক 40 বছরের কম। কোথাও আবার ভোটারের সঙ্গে তার বাবা অথবা মায়ের বয়সের ফারাক 50 বছরেরও বেশি। আবার কোথাও 6 জনের বেশি ভোটারের বাবার নাম একই। এদের সকলের বাড়ি বাড়ি যাবেন সংশ্লিষ্ট এলাকার বিএলওরা। ইনিউমারেশন ফর্মে যে ভোটারের তথ্যের কথা বলা হয়েছে বাস্তবেও তিনি একই ব্যক্তি কিনা তা যাচাই করে দেখবেন বিএলওরা। যাদের তথ্য যাচাই করার সময় বিএলওরা সন্তুষ্ট হবেন না তাদের ডেকে পাঠানো হবে শুনানির জন্য। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপের কাজ। শুনানি পর্বের প্রস্তুতি শুরুও হয়ে গিয়েছে। যাদের শুনানিতে ডাক পড়বে আগামী দিন তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ ধরাবেন বিএলওরা। কবে কোথায় শুনানির জন্য হাজিরা দিতে হবে তাও জানিয়ে দেওয়া হবে। সেই মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে। তবে এই শুনানির দায়িত্বে আর বিএলওরা থাকবেন না। শুনানি করবেন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওরা। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় 10 জন করে এইআরও নিয়োগ করেছে কমিশন। সেখানে সংশ্লিষ্ট ভোটারের তথ্য যাচাইয়ের সময়েও যদি কমিশন নিযুক্ত আধিকারিকরা সন্তুষ্ট না হন তবে তার নাম তালিকা থেকে বাদ যাবে।
প্রসঙ্গত, কমিশনের যে খসড়া তালিকা মঙ্গলবার প্রকাশিত হয়েছে তা থেকে বাদ পড়েছে 58,20,998 জনের নাম। এসআইআর শুরুর আগে সর্বশেষ ভোটার তালিকায় নাম ছিল 7,63,37,529 জনের নাম। সেখান থেকে খসড়া তালিকায় ভোটার সংখ্যা কমে হয়েছে 7,08,16,631 জনের নাম। তবে কমিশন সূত্রে খবর, প্রকৃত অর্থে ঝাড়াই বাছাই বলতে যা বোঝায় তা এই পর্বে হয়নি। যাদের সরাসরি নাম বাদ যাওয়ার কথা, শুধুমাত্র সেই ভোটারদেরই নাম বাদ গিয়েছে। মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের নাম বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। এছাড়া অনেকে ইনিউমারেশন ফর্মই পূরণ করেননি, অর্থাৎ যারা রাজ্যের ভোটার হতে চান না। এই নামগুলি বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। সব মিলিয়ে এই সংখ্যাটা হলো 58,20,998 জন। খসড়া তালিকায় থাকা ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে কমিশন। 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিং এর তালিকায় পড়ছেন এমন 2,93,69,188 জন ভোটারকে চিহ্নিত করেছেন তারা। যাদের নাম 2002 সালের তালিকায় ছিল না, কিন্তু তার বাবা অথবা মা কিংবা আত্মীয়ের নাম আছে, তারা প্রজেনি ম্যাপিং এর তালিকায় রয়েছেন। রাজ্যে তেমন ভোটারের সংখ্যা 3,84,55,939 জন। অন্যদিকে 30 লক্ষ এমন ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম তো বটেই, এমনকি নিজের আত্মীয়ের নামও 2002 সালের এসআইআর তালিকায় ছিল না। সেই সকল ভোটারই নন ম্যাপিং তালিকাভুক্ত। এই তৃতীয় তালিকার সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হচ্ছে। রাজ্যের সর্বত্র বিএলওদের কাছে খসড়া তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। রাজনৈতিক দলের বুস্তরের এজেন্ডাও পেয়ে গিয়েছেন এই তালিকা। তাদের কাছ থেকে নিজ নিজ এলাকার খসড়া তালিকা দেখে নিতে পারবেন ভোটাররা। এছাড়া কমিশনের ইসিআই নেট মোবাইল অ্যাপ থেকেও জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা, তা দেখে নেওয়া যাবে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই খসড়া ভোটার তালিকায় যাদের নাম থাকবে না, তাদের ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। সেক্ষেত্রে তাদের পূরণ করতে হবে কমিশনের দেয়া ফর্ম 6। এক্ষেত্রেও কড়াকড়ি থাকছে কমিশনের। নতুন করে নাম তোলার জন্য এসআইআর প্রক্রিয়ার মধ্যে আসতে হবে ভোটারদের। 6 নম্বর ফর্মের সঙ্গে ইনিউমারেশন ফর্মের মতো দেখতে একটি ফর্ম পূরণ করতে হবে তাদেরও। যারা আগে ইনিউমারেশন ফর্ম পূরণ করেননি, তাদের এখন ভোটার তালিকায় নাম তুলতে হলে নতুন করে আবেদন জানাতে হবে। এছাড়া যারা নতুন নাম তুলছেন বা সর্বশেষ ভোটার তালিকায় যাদের নাম ছিল না, তাদেরও ফর্ম 6 পূরণ করতে হবে। অন্য রাজ্য থেকে আসা ভোটারেরা এ রাজ্যের ভোটার তালিকায় নাম তুলতে চাইলে পূরণ করতে হবে ফর্ম 8। সেক্ষেত্রেও ইনিউমারেশন ফর্মের মতো দেখতে একটি ফর্ম পূরণ করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।